নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি একটা সিনেমা আজকে দেখতে গিয়েছিলাম, যেটা মাস্টারপিস, মালায়ালাম একটি সিনেমা। আমি ভেবেছিলাম যে এসেই আমি রিভিউ করব, কিন্তু আমাদের ক্লাবে ঠিক আছে, এখানে অষ্টম প্রহর হচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে। সেই জন্য কীর্তনের গান হচ্ছে অনেক। সেই জন্য না আমি আর ভিডিও করতে পারিনি। এখন একটু অফ হয়েছে, জানি না আবার এখনও মনে হয় শুরু হয়ে যেতে পারে গান। আমি বলবো সেই সিনেমাটিকে নিয়ে কথা বলবো। সিনেমাটির নাম হচ্ছে দ্য গুড লাইফ, ঠিক আছে। তা ব্যাপক সিনেমা, মাস্টারপিস সিনেমা। এখানে মানে পৃথ্বীরাজ সুকুমারন যা অভিনয় দিয়েছে, মানে এখানে যা ডেলিভারি দিয়েছে, মানে সেই মানে কত মানে আমি বলবো যে হিন্দি যারা অভিনেতা বা হচ্ছে আমাদের বাংলার অভিনেতা, তারাও না এতটা ডেডিকেশন দেখায় না মানে একটা সিনেমায়। জানি না এত কম বাজেটে তারা কী করে পুল আপ করেছে। আমি বলবো বেশ ভালো সিনেমাটি, একবার দেখো। যারা দেখোনি আমি বলবো একবার কিন্তু গিয়ে দেখো, বেশ লাগবে। এখানে দেখানো হয়েছে যে পৃথ্বীরাজ সুকুমারন আর তার একটা ভাই, ঠিক আছে, তারা কাজ করে মানে মানে কেরালার ওখানে কাজ করে, ঠিক আছে। খুব গরিব পরিবারেরই ছেলে তারা, কিন্তু তারা একটা অফার পায় যে তারা আরও মানে হচ্ছে দুবাইতে গিয়ে কাজ করবে। সেখানে যাওয়ার পর তাদের সাথে কী ঘটবে, তারা যেই কাজ হিসাবে যাবে সেই কাজ তারা করতে পারবে না, তারা অন্য একটি মানে ভুল পথে চলে যাবে। সেখানে গিয়ে তারা কী বিপদে পড়বে সেইটা নিয়েই সিনেমা। এটা নাকি একটি সত্য ঘটনার উপরে অবলম্বনের সিনেমা। এখানে একটা স্টোরি লেখা হয়েছিল, তার উপরে নির্ভর করে এই সিনেমাটি করা হয়েছে। তার ডিরেক্টর যেটা দেখাতে চেয়েছে আমি বলবো বেশ ভালো করেছে। আমি তাড়াহুড়ো করে বলছি কারণ গান শুরু হয়ে যেতে পারে, সেই জন্যই সরি, ঠিক আছে। আমি তার জন্য একটু তাড়াহুড়ো করে বলছি। আমি বলবো বেশ ভালো সিনেমা, কিন্তু এটা মানে একটা জায়গা আছে যেখানে পৃথ্বীরাজ সুকুমারন পুরো উলঙ্গ থাকবে, মানে সেই সিনটা দেখবে, মানে তার যে চেঞ্জ, সে যখন বাড়ি থেকে বের হবে তার যে চেহারা থাকবে, তার পরবর্তী চেহারা, মানে সে যখন তার পুরনো প্যান্ট যেমন পরবে, দেখবে এতটা মতন গ্যাপ, মানে এতটা মতন ঢিলা হচ্ছে সেই প্যান্ট। সে তখন লুঙ্গির মতন এরকম করে পেঁচিয়ে মানে এরকম করে বাঁধবে। আমরা সেই ছোটোবেলায় অনেক রকম এরকম বড়ো প্যান্ট পরেছি, এরকমভাবে ঢোকাবে। মানে সেই সব দেখলে না তোমাদের কান্না লেগে যাবে। আর মানে আমি সিনেমাটা থেকে ভাবছিলাম এরকম বিপদে যদি আমি পড়ি কী করবো, মানে মাথায় কী কাজ করবে। মানে আর একটা ক্যারেক্টার রয়েছে, মানে তার ভাই তো রয়েছে, তার একটা ভাই রয়েছে পাড়ার, তার আর একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টার জন্য লাস্টে মায়া হবে। আমি বলবো সেই ক্যারেক্টারটা অল্প একটুখানি সিনে রয়েছে, কিন্তু তার জন্য না সত্যি মায়া হবে, মানে সত্যি মায়া হবে আমি বলবো। সুকুমারান এখানে যা করেছে, মানে প্রত্যেকে দারুণ করেছে। মানে মেন তো তারা তিনজন, কিন্তু সুকুমারান বেস্ট বেস্ট। মানে আমি এরকম অভিনয় সত্যি বলছি, মানে তিনি যা করেছে, মানে তার চেহারার মানে তিনি যে পরিবর্তন করেছে, মানে বেশ ভালো। এখানে তার বুকের খাস দেখা যাবে, মানে সে না খেয়ে না খেয়ে সে এতটা পরিশ্রম করে এমন হয়ে গেছে, ঠিক আছে। এখানে তার উপর অত্যাচার করা, তার উপর মানে যে তাকে মারছে, ঠিক আছে, আরবের ওখানকার লোকরা যারা গুন্ডা, মানে এত মায়া লাগবে, মানে সত্যি বলছি প্রচণ্ড মায়া লাগবে। আমি সিনেমাটি দেখে আমি না চুপচাপ অনেকক্ষণ বসেছিলাম। মানে আমি যখন সিনেমা হল থেকে বেরালাম আমার খুবই মায়া লাগছিলো। আমি বলবো মানে যারা সিনেমা হলে গিয়েছিল প্রত্যেকেই বলছে যে ব্যাপক সিনেমা। আমি বলছি এই সিনেমাটা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে হতো, হয়তো আমরা পরবর্তীকালে বলতাম যে ব্যাপক সিনেমা হয়েছে, ব্যাপক সিনেমা হয়েছে, কেউ সিনেমা হলে গিয়ে দেখতো না। কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে 50 কোটি টাকা পার করে ফেলেছে আজকের দিনে, মানে আজকের দিনে, ঠিক আছে। আমি বলবো ব্যাপক, এটা 100 কোটি টাকাও ছাড়িয়ে যাবে, ঠিক আছে, এটা 100 কোটি টাকাও ছাড়িয়ে যাবে। ব্যাপক সিনেমা। তোমরা যারা দেখোনি আমি বলছি যাও। অনেক তো রোমান্টিক সিনেমা, অনেক অ্যাকশন সিনেমা দেখেছো, এরকম সিনেমার মাঝে এই যে গল্প, এই যে ব্যাপক, ঠিক আছে, এই সিনেমাটি দেখতে যাও। আমি বলবো তোমাদের কিন্তু মানে টিকিটের টাকা নষ্ট হবে না, নষ্ট হবে না। ব্যাপক সিনেমা। এখানে ডিরেক্টর যেরকমভাবে মানে বলতে চেয়েছে ঘটনাটা বেশ ভালো লেগেছে। তাই এখানে কিন্তু দেখানো হয়েছে যে আরবের কিছু কিছু লোকরা কিন্তু ভালো, সবাই তো খারাপ হয় না সব জায়গাতেই, সেটা সব জায়গাতেই পৃথিবীর এখানে ওখানে সে যেখানেই হোক না কেন, সবাই খারাপ হয় না, কেউ কেউ ভালোও থাকে, সেটা আমাদের মধ্যেও হয় এটা। তো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো সিনেমাটি অনেক কিছু শেখার আছে, আর সিনেমাটি দেখতে দেখতে তুমি না একটা অন্য জগতে চলে যাবে। এখানে কিছু কিছু সিন রয়েছে মানে ব্যাপক। একজন মারা যাবে, সেখানে চিল সেইগুলো মানে মানে মৃত মানুষের উপরে বসে না খাবে, তা সেখানে যখন সুকুমারন যাবে গিয়ে দেখবে শুধু হাড় পড়ে রয়েছে। মানে সেটা কীভাবে পুল আপ করেছে আমি জানি না, মানে এত সুন্দর। এখানে ব্যাপক, এখানে মেকআপের কাজ সত্যিই খুব দারুণ। তো এখানে কিছু কিছু শট নেওয়া হয়েছে ব্যাপক। একটা শট রয়েছে সে বালিতে শুয়ে থাকবে, ঠিক আছে, মানে তার পাশ দিয়ে জল যাবে, জল লোড হয়ে যাবে, ঠিক আছে, ওখানে জলের কতটা সংশয়, ঠিক আছে, জল ওখানে লোকে পায় না, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তা সেখানে মানে সুকুমারন সেখানে শুয়ে থাকবে, পাশ দিয়ে জল যাবে একটা কারণে, ঠিক আছে। তা সেখান থেকে সিনটা এমনভাবে এডিট করে এমনভাবে নিয়ে গেছে, সে ভাবছে তার বউয়ের সাথে সে যখন তাদের ওখানকার নদীতে যখন সময় কাটাতো, ঠিক আছে, গ্রামের দিকে যেই সব পরিবেশ কেরালার দিকে, তো সেই সিনটা ব্যাপক লেগেছে আমার। এরকম অনেক সিন রয়েছে যে কেরালার ওখানকার গ্রামের দিকে, সেই সিনগুলো
ব্যাপক পুল আপ করেছে, সত্যিকারের ডিরেক্টর পুল আপ করেছে। আমি বলবো বেশ ভালো সিনেমা, তোমরা যারা দেখোনি তোমরা দেখতে যাও, বারবার বলছি, বেশ ভালো লাগবে সিনেমাটি। আমার কিন্তু বেশ লেগেছে। মানে এখানে পৃথ্বীরাজ সুকুমারন যা অভিনয় দিয়েছে, মানে তিনি অস্কার জয়ী, মানে অস্কার তো তিনি পাবেন, আমি বলছি পাবেন, ঠিক আছে, এবার জানি না, ঠিক আছে, ব্যাপক হয়েছে, ব্যাপক বলবো, দারুণ সিনেমা। তা তোমরা তো যারা ভাবছো যে সিনেমাটি দেখতে যাবে তারা কিন্তু সিনেমাটি দেখতে যাও, যদি না দেখো তাহলে কিন্তু অনেক বড় একটি ভালো সিনেমা মিস করবে, এটা আমি বলছি। তাই এখানে অমলা পাল যে হচ্ছে হিরোইন হয়েছে, সে কিন্তু অল্প স্ক্রিন টাইম পেয়েছে, তা সে যতটা পেয়েছে সে কিন্তু ভালো করেছে। এখানে কিছু কিছু সিন রয়েছে, রোমান্টিক সিন, সেইগুলো কিন্তু বেশ লাগবে, ঠিক আছে, মানে গ্রামীণ পরিবেশ তার সাথে সাথে রোমান্টিক সিন, তাই এটা মালায়ালাম ইন্ডাস্ট্রি করতে পারে একমাত্র। বেশ লেগেছে এই সিনটা, আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া এখানে মানে সুকুমারের যে ভাইয়ের চরিত্রে, গ্রামের ভাইয়ের চরিত্রে অভিনয় করবে, তার একটা সিন রয়েছে, সে না মরীচিকা, মানে মরীচিকা তো আমরা গল্পে পড়েছি বা এরকম বইতে পড়েছি, সেটা আমরা চোখে মানে ডিরেক্টর যেরকমভাবে দেখিয়েছে যে মানে মরুভূমিতে মরীচিকা দেখতে পাচ্ছে, মনে করছে জল, সে জল তৃষ্ণার জন্য দৌড়াচ্ছে, দৌড়ে গিয়ে বালি মুখে দিয়ে খাবে, তারপরে সে রক্ত উঠে যখন মারা যাবে ভাইটা, সেই জায়গাটায় না মানে মানে চোখে জল মানে ধরে রাখতে পারবে না, আমি বলছি, মানে এতটা খারাপ লাগবে। তাই এই সিনেমাটি খুব ইমোশনাল, মানে একটা ভারবাত্তিক তোমার একটা অবস্থা হয়ে যাবে, এটাই বলবো। খুব ভালো সিনেমা, মানে সত্যি বলছি, মানে তিনি যা অ্যাওয়ার্ড পাবে, মানে এইখান থেকে পৃথ্বীরাজ সুকুমারন, তিনি বেস্ট। তা আমি বলবো সিনেমাটি ব্যাপক হয়েছে, আমি খুব উপভোগ করেছি। তা তোমরা যারা দেখোনি, আবারও বলছি, তোমরা দেখতে যেতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।